হ্যালো গাইজ, আমি কোয়েনা আর কোয়েনাস ড্রিম ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে আমার প্রথম ভিডিও। আমি চলে যাচ্ছি হচ্ছে রাখাল রাজার মন্দির বইচি। আমার বাড়ি শ্রীরামপুরে মাহেশে। আমি মাহেশ থেকে টোটো ধরে গেলাম টোটো স্টেশনে যেতে গেলে আমাদের বাড়ি থেকে ভাড়া নেয় টোটো হচ্ছে 10 টাকা, আর স্টেশনে গেলে ওখান থেকে বইচির ভাড়া হচ্ছে মাত্র 15 টাকা করে। আর আমি যাচ্ছি এখন স্টেশনে। আমার বাড়ি থেকে স্টেশন যাওয়া আমাদের দুটো টোটো করতে হয়েছে, কারণ আমরা মোটামুটি 14 জন যাচ্ছিলাম। 10 জন আমরা আগে গেছি, তারপর আর 4 জন সবাই পরে গেছে। এই যে শ্রীরামপুর স্টেশন এসে গেছি, এখান দিয়ে আমরা যাব, ট্রেন ধরবো। আর আমরা বইচি যাচ্ছি বর্ধমান লোকালে। বর্ধমান লোকালে মোটামুটি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট মতো আমাদের লেগেছে যেতে। তো আমরা এখান থেকে উঠবো। আমরা সকালের ট্রেনই ধরেছি, আমরা অনেকটা সকালেই গেছি, নাহলে সকালে না গেলে ওখানে গিয়ে আবার সেরকমভাবে পুজো দেওয়া যায় না। তো সেই জন্য আমরা সকালেই বেরিয়ে পড়েছি মন্দির যাব বলে। ট্রেনটা আসছে, তো আমরা যাচ্ছি। এখান দিয়ে দেখো, এখান দিয়ে গিয়ে এই সাবওয়েটা দিয়ে উঠতে হয়, উঠে তারপরে ট্রেনের জন্য এই প্ল্যাটফর্মটা পাই আমরা শ্রীরামপুরে। এখান দিয়ে যাচ্ছি আমরা। দেখো, আমরা বাড়ির অনেক লোক যাচ্ছি, অনেকজন যাচ্ছি একসাথে, প্রচুর আছে আমরা লোক। দেখো, এইখান দিয়ে এবার উঠে যাচ্ছি আমরা প্ল্যাটফর্মে গিয়ে আমরা আবার একটুখানি দাঁড়াতে হয়েছিল, জাস্ট ট্রেনের জন্য কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। ট্রেনটা যদি আমরা দেখেই বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাও একটুখানি দাঁড়াতেই হয়েছিল আমাদেরকে। তারপরে এখানে দাঁড়িয়েছিলাম, তারপর ট্রেনটা এলো। এই যে দেখো, বর্ধমান লোকাল ঢুকছে। আমরা বর্ধমান লোকাল করে গেছিলাম বইচি, বর্ধমান লোকালে যাচ্ছি। এই যে ট্রেন এসে গেছে আমাদের, আমরা যাচ্ছি, ট্রেন এসে গেছে। এবার আমরা বইচি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখো যাচ্ছি। এতে মোটামুটি 15-16টা স্টেশন, মানে শ্রীরামপুর থেকে বইচি। আর তোমরা কিন্তু কেউ বইচি গ্রামে নামবে না, বইচি গ্রামের পরের স্টেশন হচ্ছে বইচি, ওখানেই নামতে হবে। বইচিতে নেমে এখান দিয়ে টোটো করতে হবে তোমাদের। টোটোতে ভাড়া পার হেড 40 টাকা করে নেয়। আমাদের তো 40 টাকা করেই পার হেড ভাড়া নিয়েছিল। আর এখানে দেখো, একটা বাজারও পড়বে সামনে দিয়ে যেতে গেলে। আর তারপরে হচ্ছে মাঠ, আর মাঠ ফাঁকা জায়গা, এটা ভীষণ। এখানে না চারিদিকে শুধু গাছপালা, মাঠ। এখানে সেরকমভাবে বাড়িঘর তো আমি দেখতে পাইনি, শুধু দেখতে পেয়েছি কয়েকটা স্কুল দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি মোটামুটি। আর তারপর আমরা পৌঁছে গেলাম মন্দিরে। ওখানে গিয়ে দেখলাম একটা পুচকুর অন্নপ্রাশন আছে, আর সেখানেই আমাদের নেমন্তন্ন করা হলো খাওয়ার জন্য। আমরা তো জানতাম ভোগ খাবোই, কিন্তু ভোগের হচ্ছে কুপন 60 টাকা করে। এমনি দিন তোমরা যদি যাও এই 60 টাকায় পেয়ে যাবে ভোগ। আর কিন্তু সেই দিনকে অন্নপ্রাশনের জন্য ওনারা 2000 লোককে খাইয়েছেন, তো সেই জন্য কোনো পয়সা দিতে হয়নি সেদিনকে আমাদেরকে। তো এইবার এখানে দেখো অনেক জায়গা আছে বসার, প্রচুর জায়গা আছে, খুব ফাঁকা জায়গা আছে। দেখো, বুঝতে পারবে তোমরা, অনেক জায়গা আছে। আমাদেরও চেয়ার দেওয়া হয়েছিল বসার জন্য, আমরা বসেছিলাম এখানে। আর এখানে তো খুব 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 মজা হবে, তোমরা যাবে, তোমরাও দেখবে। আর এখানে দেখো কত জায়গা আছে। আর এখানে ডেকোরেশনের কাজও চলছিল, ওই অন্নপ্রাশনের জন্য ডেকোরেশন হচ্ছিল। একদম খুব সুন্দর করে সাজিয়েছিল, যেরকম অন্নপ্রাশনে হয় ঠিক সেরকমই সাজিয়েছিল এখানটা। আর এইখান দিয়ে যেতে গেলে দেখবে এইখানে দোকান পড়বে, অনেক মেলা হয় এখানে, অনেক দোকান বসে। আর এই কাকিমার দোকানে খুব সুন্দর সুন্দর বেগুনি, আলুর বড়া, আলুর চপ, ধনেপাতার চপ সব পাওয়া যায় মাত্র 5 টাকা করে। খেতেও যেমন টেস্টি, সেরকম বড় বড় সাইজের। আর এই যে দেখো, টুবাইকে একদম কৃষ্ণ ঠাকুর সাজিয়ে দিয়েছে এখানে। আর এই যে দেখো, এখানে হচ্ছে বাচ্চাটা যার অন্নপ্রাশন, তার জন্য পুরো ডেকোরেশনটা সাজানোই হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে সাজানো। দেখো, আর আশেপাশে পুরো মাঠ রয়েছে, ফাঁকা জায়গা, অনেক বসতে পারবে। দেখো, এখানে মেলাও বসে গেছে, টোটো স্ট্যান্ডও আছে, টোটোও রাখা যায় এখানে। তোমরা যদি গাড়ি নিয়ে আসো তো তাতেও অসুবিধা নেই, গাড়িও তোমরা রাখতে পারবে, ওখানে জায়গা আছে গাড়ি রাখারও। এই যে দেখো, পুরোটা জায়গা আছে, পিছন দিকটা পুরো ফাঁকা জায়গা আছে। আর এখানে দেখো, এইগুলোও ফাঁকা জায়গা। এই যে এর পাশেই হচ্ছে মন্দিরটা, এইখানেই মন্দিরটা, মন্দিরেও আমি গেছি।
মন্দিরেও তো প্রথম প্রথম আমি গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর একবার গেলাম যখন তখন লোডশেডিংও হয়ে গেল, যাই জন্য প্রথমবার আমি ভিডিও করতে পারিনি, দ্বিতীয়বারও পারিনি। তারপর গিয়ে আমি ভিডিওটা করলাম যখন লাইট দিয়েছিল। প্রথমে বলা হয়েছিল যে ঠাকুরকে যতক্ষণ না সাজানো হচ্ছে ততক্ষণ ভিডিও করো না। তো এইখানে দেখো, এখানে সবাই চা খাচ্ছে, ওই দাদার দোকান থেকেই চা খাচ্ছে। এখানকার চাও খুব ভালো, জানো তো। এই যে দেখো চায়ের দোকান, এই যে এখানে দাদার চায়ের দোকান, দেখো সবাই চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, চপ খাচ্ছে, এই যে। আর তারপরে হচ্ছে এদিকে চলে এসেছিলাম, এইদিকেই মন্দির, এইখান দিয়ে মন্দির, এই যে এই ভেতরে। এখানে দেখো কীর্তনও দেওয়া হয়েছিল সেদিনকে, খুব ভালো কীর্তন হচ্ছিল এখানে, এই যে কীর্তন হচ্ছে। মোটামুটি রবিবার করে গেলে খুবই ভালো, রবিবার মোটামুটি খুব ভালো অনুষ্ঠান হয়, তোমরা দেখতে পাবে। অন্যদিন অতটাও সেরকম কিছু হয় না। আর এখানে দেখো ভিড়, দেখো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, যার জন্য আমি সামনে থেকে ঠাকুরের ভিডিওটা করতেও পারিনি। আর এই যে এই পুকুর ঘাট, এখানে সবাই স্নান করে, এটাই হচ্ছে এখানকার মন্দিরের ঘাট। আর এই যে এগুলো হচ্ছে পাশে আশের জায়গা সব, এইখানে দেখো সব স্ট্যাচুগুলো করা আছে, এখানে দেখো সমস্ত কিছু করা আছে এই আশেপাশের জায়গাগুলোতে। হ্যাঁ, এই যে আশেপাশের জায়গাগুলোতে সমস্ত কিছু করা আছে। এই যে সবাই যাচ্ছে, আর সেই পিছন দিকে দেখো পুরো জঙ্গল, একদম একদম জঙ্গল ছিল। আর তার পাশেই ছিল হচ্ছে ভোগের ঘর, মানে যেখানে ভোগ রান্না করে রাখা হয়। এই যে এটা হচ্ছে ভোগের ঘর, 2000 লোকের অ্যারেঞ্জমেন্ট, সমস্ত ভোগ এখানেই রাখা হচ্ছিল সেদিনকে। দেখো এইখানে প্রচুর ভোগ আছে, প্রচুর ভোগ আছে রাখা হয়েছে। আর এই জলের বোতল এগুলোও রাখা হয়েছে এখানে দেখো। আর এর পাশেই দেখো ঘন জঙ্গল একদম, দেখো এখানে গাছপালা, জঙ্গল, শুধুই জঙ্গল। আর এই যে যেই বাচ্চাটার অন্নপ্রাশন, এই হচ্ছে সেই বাচ্চাটা, দেখো। আর এটা হচ্ছে ওর দিদি, আর হাতে আছে গোপুসোনা। দেখো এই যে এই বাচ্চাটা কি সুন্দর হাসছে, খুব সুন্দর বাচ্চাটা, খুব কিউট বাচ্চাটা, আমার তো খুব ভালো লেগেছে দেখে। আর এই যে মন্দিরে আবার এসছি ভিডিও করতে, তখন দেখো তখন একদম লোডশেডিং হয়ে গেছিলো, এর জন্য ভিডিও করতে পারিনি। তারপর চলে এসেছি রান্নার ঘরে, এখানে রান্না হচ্ছে, দেখো শাক ভাজা, শুক্তো সব রান্না হয়ে রাখা হয়েছে, ভাতও ওদিকে ছিল। আর এরা সবাই নিয়ে যাচ্ছে এই খাবারগুলো, গিয়ে ভোগের ঘরে রাখবে বলে। ওখানে শাক ভাজা হয়েছে, শুক্তো হয়েছে, এই যে রান্না হচ্ছে, এগুলো রাখা আছে এখানে, দেখো নিয়ে যাচ্ছে ওরা। শাক ভাজাটা কিন্তু খুব খুব ভালো হয়েছিল, অনেক রান্নাই হয়েছিল এখানে, সব কটাই খুব খুব টেস্টি হয়েছে। আর এইটা হচ্ছে ভোগের ঘর, মানে এখানে আগে ভোগ খাওয়ানো হতো, যখন যখন কম লোক হয় তখন এই ঘরগুলোতেই ভোগ খাওয়ানো হয় এখানে। দেখো এখানে অনেকগুলো ঘর রয়েছে, এই যে এই ঘরটা, এগুলো দরজা বন্ধ রয়েছে, তালা দেওয়া রয়েছে, এই ঘরটা খোলাই রয়েছে। এখানে এখানে সব জায়গায় ভোগ খাওয়ানো হয়, এই ঘরগুলোতেই খাওয়ানো হতো, মানে অন্য সময় খাওয়ানো হয় কিন্তু এখন তো হবে না। যেদিনে অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট বলে বাইরের যে জায়গাটা আছে বড়, ওই জায়গাটাতেই ভোগ খাওয়ানো হয়। এই যে এটাও ভোগের ঘর, এই দিকেও ভোগের ঘর আছে। আর এইদিকে হচ্ছে রাখাল রাজার ছোটো দ্বারটা, যেটা এখান দিয়েও পুজো দেওয়া যায়। আর এখানে আমরা বসেছিলাম সবাই মিলে, দেখো এই ফাঁকা জায়গাটা, এখানে আমরা চাদর বিছিয়ে একদম বসেছিলাম সবাই মিলে। এই যে প্রচুর প্রচুর লোক হয়ে গেছে, আমরা তো ভেবেছিলাম যথেষ্ট ফাঁকা পাবো এখানে গিয়ে, তখন দেখলাম যে খুব ভিড়, প্রচুর ভিড় হয়ে গেছে, এত লোক তোমরা চিন্তা করতে পারবে না। আমরা তো ভাবতেই পারিনি যে 2000 লোকের অ্যারেঞ্জমেন্ট মানে 2000 লোকই হবে, এত লোক হবে, মানে প্রায় বুঝতে পারিনি। দেখো আমরা বসে আছি সবাই, প্রচুর লোক হয়েছিল এখানে। আশপাশটা দেখালেই তোমরা বুঝতে পারবে যে কত লোক আছে এখানে। খাওয়ার সময় তো আমি ভিডিও করেছি, খাওয়ার একটা দেখাবো যদিও, তখন তোমরা বুঝতে পারবে যে এখানে কত লোক আছে। আসলে ফাঁকা জায়গায় ছড়িয়ে আছে তো, তাই জন্য বোঝা যাচ্ছে না এখন। দেখো প্রচুর লোক আছে এখানে, কত লোক আছে এখানে। এই যে বাচ্চাটার অন্নপ্রাশন যে হয়েছে, বাচ্চাটার তখন ফটো তোলা হচ্ছিল, তখন কি আমি একটু ভিডিওও করেছি। আর পাশ দিয়ে এই যে যাচ্ছি, এটা হচ্ছে গিরি গোবর্ধনের মন্দির। এই গিরি গোবর্ধন মন্দিরটা আমাদের ঠাকুরমশাই বলেছিল যতক্ষণ না পুজো হবে ততক্ষণ এই গিরি গোবর্ধন মন্দিরে যাবে না, কেননা ওখানে সমাধি দেওয়া আছে যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তাই জন্য গিরি গোবর্ধন মন্দিরে পুজোর পরই আমরা যাচ্ছি এই গিরি গোবর্ধন মন্দিরে। দেখো এখানেও প্রচুর ভিড় হয়েছে এই গিরি গোবর্ধন মন্দিরে। দেখো পুজোর পর সবাই চলে গেছে গিরি গোবর্ধন মন্দির। এই যে এটাই হচ্ছে গিরি গোবর্ধন মন্দির, এটাই গিরি গোবর্ধনের মন্দির, এই যে। আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে, এখান দিয়েও রাস্তা আছে, জঙ্গল আছে, পিছন দিকটা পুরোই জঙ্গল প্রায় বলতে গেলে।
এই যে দেখো, যতটা পারছি আমি তোমাদের দেখাচ্ছি, সবটা দেখানো সম্ভব হচ্ছে না। দেখো প্রচুর জায়গা, প্রচুর প্রচুর লোক, মানে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে এখানে। দেখো একদম ফাঁকা জায়গা। আর এই গরুটা সারা বছরই এখানে বাঁধা থাকে, এখানেই বাঁধা থাকে। এটা রাখালের গরু, এটা সারা বছর এখানে থাকে, বেঁধে রাখা হয় এইভাবে গরুটাকে। আর এই যে দেখো, যেগুলো এইগুলো আমি সবকটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি মোটামুটি, যাতে তোমরা দেখতে পাও। এই যে এইখানে দেখো জঙ্গল, পুরোটাই জঙ্গল, যতটা ভিডিও করা গেছে আমি পুরোটাই ভিডিও করেছি। দেখো পুরোটাই জঙ্গল। এই যে এই জায়গাটাগুলো দেখো একদম ফাঁকা, পুরোটা যেতে পারিনি, ওদিকে জঙ্গল। তো সেই জন্য যতটা পেরেছি ততটাই দেখিয়েছে তোমাদের, যতটা পেরেছি ততটা দেখিয়েছে। এই যে এইখানেই হচ্ছে এই রাস্তাটা, এই যে এইখানে বাচ্চাটার এবার ডাব দিয়ে আর ডাব আর গোলাপ দিয়ে বাচ্চাটাকে স্নান করানো হচ্ছে, ডাবের জল আর গোলাপ ফুল দিয়ে। দেখো বাচ্চাটা খুব আনন্দ করে স্নান করছে, একটুও কিন্তু কাঁদেনি ও, একদম পুচকি। আর এই যে এই একটা পুচকিরও আজকে অন্নপ্রাশন হয়েছে, ওকেও নিয়ে যাওয়া হচ্ছিল দেখলাম। আর এই যে এইবার লাইট পেয়েছে, সাজানো হয়েছে। এই রাখালা রাজাকে দেখো, এই যে এটাই হচ্ছে রাখালা রাজার মন্দির। এই যে রাখালা রাজা, এটাই রাখালা রাজার মন্দির। এই যে এরপর তারপরে হচ্ছে ভোগ খাওয়ানো হচ্ছে। দেখো কত লোক ভোগ খাচ্ছে, চারিদিকে ভর্তি লোক, পুরো জায়গাগুলো জুড়ে। তারপর আমরা চলে এলাম ওপারে বারুলের কালী মন্দির। এখানে দক্ষিণা কালী মায়ের মন্দির রয়েছে, জানো তো। এই দক্ষিণা কালী মায়ের মন্দির আসতে গেলে স্টেশন থেকে টোটো ভাড়া নেবে 30 টাকা করে পার হেড। তারপরে অনেকটাই রাস্তা চলে আসবে এই দক্ষিণা কালী মায়ের মন্দির। এখানে এসে এখানেই পুজো কিনতে পাওয়া যায়। এখান দিয়ে জাস্ট নিচে একটু নেমে যাবে, গেলেই দেখবে পুজোর ঘর, পুজো কেনার রয়েছে। পুজোর ডালাও নিতে পারো, বা তোমরা অল্প কিছু প্রসাদও কিনে নিতে পারো এখান থেকে। আমরা তো কিনে নিয়েছিলাম অল্প প্রসাদ, পুজোর জন্য কিনে নিয়েছিলাম। এখান দিয়ে তুমি কিনে নিতে পারো তোমরা, আর এখান দিয়ে পুজো কিনে নিতে পারো। আর এটা হচ্ছে বাবা কল্যাণেশ্বর মন্দির, এখানে শিবেরই পুজো হয়, শিব মন্দির রয়েছে শিব। আর এর পাশে রয়েছে শনি মন্দির, এটা হচ্ছে শনি ঠাকুর।